আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি শান্তা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটি হচ্ছে আমাদের ছাদের পেয়ারা গাছ। এখানে কিছু পেয়ারাও ধরেছে। এই বাগানটা আমাদের ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি করা। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ এবং কিছু সবজির গাছও আছে। এই যে এটা হচ্ছে আমাদের সবেদা গাছ। কিছু কিছু সবেদা অলরেডি ধরে গেছে। আশা করি খুব শীঘ্রই বড়ও হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের লেবু গাছ। অলরেডি 3 থেকে 4টা লেবু ধরে গেছে। যদিও এই ভিডিওটা একটু কয়েকদিন আগের ভিডিও, সেই কারণে যে এই ফুলটা দেখতেছেন এখানে 3টা লেবু হয়েছে নতুন করে। এই গাছগুলোর নিয়মিত আমরা যত্ন করি। এখানে পানি দিই, দেন কিছু কিছু সার দেওয়া হয়। এই যেটা হচ্ছে ডালিম গাছ। খুব ছোট্ট একটা ডালিম গাছ আমরা কিনে নিয়ে এসেছিলাম। এখন যদিও অনেক বড় হয়ে গেছে, আমার থেকেও লম্বা হয়ে গেছে আমাদের ডালিম গাছ। আশা করছি ফলও হয়ে যাবে। ছাদের ছোট্ট এক টুকরা সবুজ পরিবেশ সকাল বিকাল কিছুটা সময় কাটালে মনটা অনেক ভালো হয়ে যায়। গাছের যত্ন নেওয়া সত্যি একটি দারুণ অভ্যাস। আমার বিশ্বাস ছোট জায়গা থাকলে, ইচ্ছে থাকলে সবাই সুন্দর একটি ছাদ বাগান তৈরি করতে পারবেন। এখানে কিছু সবজির গাছও আছে, যেমন এখানে একটা লাউ গাছ আমাদের আছে, কিছু বরবটি গাছ আছে। তারপরে যেখানে কি দেখছেন কিছু শাকের গাছ, শাক লাগানো হয়েছে। এটা হচ্ছে কলমি শাক। আমরা যখন বাজার থেকে কিনে আনছিলাম, দেন আমরা কিছু কিছু শাক আর কি লাগাই দেওয়া হয়েছে। এখান থেকে অলরেডি একবার আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের করলা গাছ। আমাদের ছাদে 2-3টা বরবটি গাছ আছে আমাদের। এখান থেকে 2-3বার অলরেডি মানে সবজি নিয়ে আমরা খেয়েছিও। আমাদের ওখানে আছে বেগুন। এই বেগুন গাছ থেকে কি পরিমাণ বেগুন যে আমরা খাইছি। যদিও এখন আবার নতুন করে এই বেগুনগুলো খাওয়ার পরও আবার নতুন করে ফুল ফুটেছে, বেগুনও ধরছে। একটা শশা গাছও আছে আমাদের। এই যেখানে একটা ছোট্ট গাঁদা ফুলের গাছও আছে, ফুলের গাছও আছে আমাদের ছাদে। আর এটা হচ্ছে আমাদের গোলাপ ফুল। যদিও এই ফুলের জাতটা একটু ভিন্ন রকম আর কি। দেখা যাচ্ছে যে 3-4টা কালারের গোলাপ ফুটতেছে, ফোটার পর হয়তো বা ঝরে যাচ্ছে, বাট সুন্দর স্মেল। যদিও খুব বেশি কড়া স্মেল না, তারপরেও আমাদের গাছটা মানে অনেক সুন্দর, প্লাস অনেক ফুল ফুটে। এটা হচ্ছে আমাদের বড়ই গাছ। একটা বড়ইও হয়েছে, বাকি হয়তো বা আরও হবে সামনে। এটা হচ্ছে আমাদের কামরাঙ্গা গাছ। আমাদের কাছে আমড়া গাছও আছে, যদিও সেটা আমরা বাড়ির সামনে লাগাইছিলাম, বাট আমাদের কাছে আমড়া গাছও আছে। আমাদের কাছে 3 থেকে 4 রকমের পেয়ারা গাছ আছে। আবার আপনার হচ্ছে কাজি পেয়ারা, তো নর্মাল দেশি পেয়ারাও আছে। আমরা অনেক যত্ন নিই, চেষ্টা করি আর কি দিনের ম্যাক্সিমাম সময় যাতে আমাদের এখানে একটু ছাদের যত্ন করতে পারি। যেমন এই যে পেয়ারা গাছটা, এটা হচ্ছে কাজি পেয়ারা গাছ। সকালেও একবার হলো আমরা ছাদে যাব, বিকালেও ছাদে যাব এই গাছগুলো দেখার জন্য। দিনের অনেকটা সময় আমাদের ছাদেই চলে যায়, ভালো লাগে। আর এটার পাশেই আমাদের একটা গাছ আছে, মালটা গাছ বা কমলা লেবুও বলা যায়। যদিও আমাদের মালটা গাছ বলেই সেল করছে। এখন দেখি ফলটা পুরোপুরি বড় হওয়ার পরে, খাওয়ার পরে আদৌ এটা কি কমলা না মালটা। চিচিঙ্গা গাছও আছে আমাদের কাছে, চিচিঙ্গা ধরেছেও। আপনাদের মধ্যে কারা ছাদ বাগান পছন্দ করে একটু বলবেন। চিচিঙ্গা ধরেছে, অনেক বড় বড় 2টা চিচিঙ্গা ধরেছে। আমাদের কাছে মরিচ গাছও আছে, ভিন্ন ধরনের বিভিন্ন গাছ আছে আমাদের কাছে। যতটুকু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আমি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে আমাদের মরিচ গাছ। আমাদের কাছে 3 থেকে 4 ধরনের মরিচ গাছ আছে। এটা হচ্ছে আপনার কাঁচা মরিচ, সাথে বোবা মরিচ গাছ আছে। একটা আছে 3-4টা কালারের মধ্যে মরিচ হয়, সেই গাছটাও আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই যে মাঝখানে যে গাছটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে বোবা মরিচের ফুল ধরেছে। আর এই যে দেখেন মাঝখানে যেটা গাছ দেখা যাচ্ছে, ওটা 3 থেকে 4 রকমের মরিচ হয়। আপনার বেগুনি কালার হয়, একটু লাল হয়, একটু টমেটো টাইপের কালার হয়। এটা হচ্ছে আমাদের পুঁই শাক গাছ। আমাদের ছাদে আরও অনেকগুলো গাছ আছে, যদিও চালের উপরের ওই সাইডটাতে ওরকমভাবে দেখানো হয় না। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। করলা গাছ আছে, করলা থেকে আমরা অনেক পরিমাণ করলা হারভেস্ট করেছি, খেয়েছি। এখন আবার নতুন করে কিছু করলা গাছও লাগানো হয়েছে। তারপরে হচ্ছে আপনার বাড়ির আশেপাশে আমরা আরও কিছু গাছ লাগাইছি, যেহেতু এটা এখন আমের সিজন। আম খাওয়ার পরে আমরা আমের গুটিটা দিয়ে গাছ লাগিয়ে দিই।